সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য। ইএফটির খবর নিয়ে এলাম। সর্বশেষ জানা গেল শিক্ষকদের ইএফটিতে বেতন কবে। জানালেন মাউশির ইএমআইএস সেল। আপডেট 16 জানুয়ারি 2025, 11:58 AM। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে। শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ করতে না পারায় আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার 16 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষার অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে। বিকালের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইবাস AA+ পাঠানো হবে। এরপর আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের আরেক কর্মকর্তা জানান, আগামী সোমবার 19 জানুয়ারি এর মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। 1 লাখের কিছু কম সংখ্যক শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হবে। জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইএমআইএস সেলে থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাদের ছোট ছোট ভুল রয়েছে তারা ইএফটির মাধ্যমে বেতন পাবেন, তবে বড় ভুল থাকলে তারা ইএফটিতে বেতনের মেসেজ পাবেন না। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাউশি। ইতিমধ্যে 1,89,000 শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পাননি। অবশিষ্ট শিক্ষকদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। এটি শেষ হলে দ্বিতীয় ধাপে 1 লাখ শিক্ষক কর্মচারী বেতনের মেসেজ পাবেন। অবশিষ্টরা তৃতীয় ধাপে বেতন পাবে বলে জানা গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, বেসরকারি শিক্ষক কর্মচারীবৃন্দ, আমরা আসলে বারবার আপনাদেরকে আপডেট দিতে হচ্ছে, যেহেতু ইএমআইএস তাদের কাজ শেষ করতে পারছে না। এজন্য আপনারা অনেকেই ভিডিও দেখতে দেখতে অনেকটা অস্বস্তিকর বোধ করছেন। আসলে অপেক্ষা করা ছাড়া উপায় নাই। আপনারা একটু অপেক্ষা করেন, অবশ্যই সোমবারের ভিতরে আপনারা মেসেজ পেয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আমাদের পাশেই থাকুন।